গ্রাহক ফোরাম কর্তৃক মানববন্ধন আয়োজনে আমি সবাইকে ধন্যবাদ জানাই। ইসলামী ব্যাংক একটি বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যাংক। এই ব্যাংক বাংলাদেশের রাজস্বতে, বাংলাদেশের উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে। এই ব্যাংকটিকে লুটপাট করার লক্ষ্যে এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিনষ্ট করে বাংলাদেশের বাইরে বিদেশে পাচার করেছে, যার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। এস আলম গ্রুপ নিজের নামে বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে 200 কোটি টাকা লুট করেছে, সে টাকা বাংলাদেশের বাইরে পাচার করেছে। ইসলামী ব্যাংক থেকে এস আলম নিজের কাজের মেয়ে মর্জিনার নামে 200 কোটি টাকা লোন নিয়েছে, যা এখনো তামাদি হয়ে গেছে এবং বিদেশের মাটিতে পাচার করেছে। ভাই সাহেব, আমি বলতে চাই, বাংলাদেশ 64 জেলার দেশ। 64 জেলার মধ্যে 63 জেলার মেধাবী শিক্ষিত ছাত্রদেরকে বঞ্চিত করে চট্টগ্রাম পটিয়া থেকে 11,000 ছেলে মেয়েকে নিয়োগ দিয়েছে, যার যোগ্যতা নেই, দক্ষতা নেই, কোন সার্টিফিকেট নেই, কোন পরীক্ষা নেই। এছাড়াও বাংলাদেশের রাজনীতিতে, এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিতে বাংলাদেশের অর্থকরী সম্পদ নষ্ট করেছে। বাংলাদেশের অর্থনীতিতে বিশাল আকারের একটি লুটপাট চালিয়েছে। আমি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা গ্রাহক, আমরা যেন বাংলাদেশের সকল ব্যাংকে টাকা লেনদেন করতে পারি এবং টাকা রেখে আমাদের টাকা যেন সুরক্ষিত থাকে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এস আলমের লুট হয়ে যাওয়া সমস্ত টাকা, এস আলম কর্তৃক পাচার হয়ে যাওয়া সমস্ত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের গ্রাহক প্রাণের দাবি। এই টাকা ফিরে আসলে বাংলাদেশের উন্নয়নে সহায়ক হবে। এস আলমের লুটপাটের কারণে আমির রাজধানী খ্যাত পাহাড়, যেখানে আমাদের চাষিরা, যেখানে আমাদের গ্রাহকরা, যেখানে আমাদের আড়তদারেরা বিগত দিনে টাকা পেতে প্রচন্ড ভাবে বেগ পেতে হয়েছে, আপনার আমার সকলের টাকা এস আলম লুট করে বাংলাদেশের বাইরে পাচার করেছে। যে টাকা আমরা গ্রাহকের প্রাণের দাবি, সারা বাংলাদেশের মানুষের দাবি, এই টাকা ফিরিয়ে এনে বাংলাদেশের উন্নয়নের কাজে লাগাতে হবে এবং এস আলমের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এই গ্রাহক ফোরামের মানববন্ধন থেকে বলতে চাই, এস আলম যেভাবে বাংলাদেশে লুটপাট চালিয়েছে, এস আলম যেভাবে বাংলাদেশের ব্যাংকগুলোতে লুটপাট চালিয়েছে, বিগত আগামী দিনে আর কোন এস আলম গ্রুপ যেন তৈরি না হয়, আর কোন এস আলম গ্রুপ তৈরি হয়ে যেন বাংলাদেশে আমাদের অর্থ লুটপাট করতে না পারে। আমি যতদূর জানি, এস আলমের বাড়ির চাকরানি মর্জিনাকে ক্যাশ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মর্জিনার স্বামী ইন্টার পাস, যাকে ডিএমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই সমস্ত অযোগ্য, অদক্ষ, শিক্ষিত কর্মচারীদের ছাঁটাই করে আমাদের 63 জেলার শিক্ষিত, দক্ষ, মেধাবী ছাত্রদেরকে নিয়োগ দিয়ে বাংলাদেশের রাজস্ব খাতকে আরো স্বাবলম্বী করার জন্য আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমি গ্রাহক ফোরামের পক্ষ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ তার উন্নত উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।